মেয়েরা কোন ধরনের পুরুষদের সাথে বিবাহ করাটা ঠিক হবে না। বোন, আপনি যে প্রশ্ন করেছেন অত্র মর্মে বলতে গেলে বিশদ সময়ের ব্যাপার। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ক্ষেত্রে তিনটা জিনিসকে প্রাধান্য দিয়েছেন। সেই আলোকে বলবো সর্বপরিসরে যে আপনি 3 থেকে 5 শ্রেণীর বর্ণনা আপনার প্রশ্নের আলোকে এখন দিব। এই শ্রেণীর পুরুষদেরকে বিবাহ করা ঠিক নয়, আবার এই শ্রেণীর মেয়েদেরকেও বিবাহ করা ঠিক নয়। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে হোক আর ছেলে হোক তাদেরকে দেখতে বলেছেন দীনদারিত্ব, ধার্মিক কিনা। যদি একটি ছেলের মধ্যে ধার্মিকতা থাকে তাহলে অ্যাট ফার্স্ট আপনি ফাজফার বিজাতের দিনকে প্রাধান্য দিবেন, অর্থাৎ ধার্মিক ছেলেকে বিবাহ করবেন। ধার্মিক না হলে তার সাথে বিবাহ করার অনুমতি আমি আপনাকে হাদিস অনুযায়ী দিতে পারছি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার্মিক ছেলে বা মেয়েকে বিবাহ কথা বলছেন। 2 নম্বরে, যে ছেলেকে বিয়ে করাটা ঠিক হবে না, আল্লাহু আ'লাম, যে ছেলে দেখবেন আত্মকেন্দ্রিক, অর্থাৎ নিজের যেটা বলে ওইটাই ঠিক, অন্য কারোটা ঠিক নয়, এরকম ছেলেকে বিবাহ করলে সংসার সমস্যা হতে পারে। 3 নম্বর, ওই ধরনের ছেলের সাথে বিবাহ করা ঠিক হবে না যে ছেলে সবাইকে নিজের কন্ট্রোলে রাখতে চায়, অর্থাৎ আমি যা বলবো আমি, আর কারোর কোনো কথা চলবে না, কারোর কোনো মাতবারে চলবে না, এরকম ছেলের সাথেও বিবাহ করাটা সমীচীন হবে না বলে মনে করি। 4 নম্বরে যেটা বলবো, যেই ছেলে নেশাখোর, চরিত্রহীন, এইরকম চরিত্রহীন, মাদক অ্যাডিক্টেড, এরকম ছেলের সাথে জেনে শুনে বিবাহ সাথী করাটা মোটেও ঠিক হবে না বলে আমি মনে করি। 5 নম্বরে দেখতে হবে যে ছেলেটা পিতামাতাকে খেদমত করে কিনা। যদি পিতামাতা খেদমত করে, আচার আচরণ ভালো হয়, কথাবার্তা সুন্দর হয়, পরিমার্জিত হয়, এইরকম ছেলেকে বিবাহ করা যাবে। নইলে যদি বাবা মার আনুগত্যহীন হয়, রোড ব্যবহারের অধিকারী হয়, কর্কশ ভাষার অধিকারী হয়, এরকম ছেলেকে এড়িয়ে চলাটাই ভালো হবে। এরকম ছেলের সাথে বিবাহ না করাটাই উত্তম হবে। আশা করি সর্বপরিসরে বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।